আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? অনেক দিন ধরে কোনো ভিডিও দেওয়া হচ্ছে না। তো যেহেতু বর্ষাকাল শুরু হয়ে গেছে আর কদম ফুলও ফোটা শুরু করছে, তো ভাবলাম এরকম একটা ভিডিও কেন আপলোড দিব না। আমি এখানে কদম ফুলের যে স্কেচ করে নিছি, আর এখানে আমি আকাশটা হচ্ছে গিয়ে পেইন্ট করতেছি। এখানে আমি লাইট ব্লু কালার দিয়ে আকাশটা পেইন্ট করছি। যাদের কাছ থেকে এইরকম কালার নেই তারা হচ্ছে গিয়ে ডিপ ব্লু কালারের সাথে হোয়াইট কালার মিক্স করলে এরকম একটা কালার পেয়ে যাবেন। আপনি আপনার পছন্দ মতো হচ্ছে গিয়ে কালারটাকে লাইট ডিপ করতে পারেন, আর চেষ্টা করবেন যেন সুন্দর করে ব্লেন্ড হয় কালারটা ব্লেন্ড করার মধ্যে আসলে অনেক কিছু নির্ভর করে। আর আমি যেহেতু নতুন নতুন আর্ট শিখতেছি, আমি যেভাবে পারি সেভাবে হচ্ছে গিয়ে আপনাদের দেখানোর বা শেখানোর ট্রাই করতেছি। এখানে আমি হচ্ছে গিয়ে আপনার গ্রিন কালারের সাথে একটুখানি ব্ল্যাক কালার মিক্স করে এই কালারটা করছি, ডার্ক গ্রিন। আর এভাবে আমি পাতাগুলোকে হচ্ছে গিয়ে আপনার কালার করে নিছি। চেষ্টা করবেন যেন এই গ্রিন কালারটা হচ্ছে গিয়ে ভেতরে না যায়, আর পাতাগুলো আপনি এভাবেই ব্লেন্ড করে নেবেন। আমি এখন হচ্ছে গিয়ে যে কদমটা ড্র করব, এর জন্য আমি কমলা কালার নিয়েছি হচ্ছে গিয়ে কদমের যে নিচের অংশটু বা লোয়ার পার্টটা, এখানে আমি কমলা কালার দিয়ে পেইন্ট করে নিতেছি। কদমের লোয়ার পার্টটাকে হচ্ছে গিয়ে কমলা কালার করছি, গাঢ় কমলা কালার। এভাবে করে যেভাবে আমি ভিডিওতে দেখাচ্ছি আপনারা এইভাবে যদি ট্রাই করেন তাহলে আপনারাও পারফেক্টভাবে কদম বানাতে পারবেন। আর হলুদ কালারের সাথে আমি লাইট যে গাঢ় কমলাটা এটাকে মিক্স করে দেন আমি এই ফাঁকা অংশটুকুতে দিয়ে আরও ভালো মতো হচ্ছে কালারটাকে ব্লেন্ড করে দিচ্ছি। আসলে ব্রাশের যে কমলা কালারটুকু ছিল তার সাথে হলুদ মিক্স করার পরে হলুদ কালার মিক্স করার পরে এরকম হয়ে গেছে। আর এইটা হচ্ছে গিয়ে ফিনিশিং লুক, যেটা হচ্ছে আমি ব্লেন্ড করার পর পাইছি। আর এখানে আমি রেড কালারের ডট দিয়ে দিচ্ছি, কারণ কদমে কীরকম ডট ডট দাগ থাকে। যদি আপনার কাছে রেড কালার না থাকে, ডার্ক পিঙ্ক আর হচ্ছে গিয়ে কমলা কালার মিক্স করে দেবেন। আর এই কদমের যে সাদা পাপড়ি বা ফুল যেটাই বলেন, এটা হচ্ছে গিয়ে চেষ্টা করবেন প্রথমে বাইরের দিকে লম্বা লম্বা করে দিতে, আর এরপরে ভেতরে আপনি আস্তে আস্তে করে দিবেন। আসলে এই যে কদমের যে ফুলগুলো সাদা সাদা পাপড়িগুলো, এইগুলো দেওয়াটা অনেক কষ্টকর একটা বিষয় আর খুবই সময় সাপেক্ষ। এইটা মানে আমার দিতে সব থেকে বেশি টাইম লাগছে আর অনেক ধৈর্যও লাগছে। আর এরপর আমি পাতাটা এই সাইড দিয়ে একটু গাঢ় কালার করে নিচ্ছি। গ্রিনের সাথে আপনি একটু ব্ল্যাক কালার মিক্স করলে এই কালারটা পেয়ে যাবেন। আপনার পছন্দ মতো আপনি ডার্ক করবেন, আর আপনার পছন্দ মতো করে আপনি পাতার ডিজাইন করবেন। এখানে এত বেশি ডিটেলিংয়ের প্রয়োজন নাই। এই তো আমার কদম ফুল কমপ্লিট। কদম ফুলের যে সাইড দিয়ে আপনারা একটু গ্রিন কালার, ডার্ক গ্রিন কালারটা দিবেন, যেটা আমি করছি, তাহলে এটা আরও বেশি রিয়েলিস্টিক আর সুন্দর দেখাবে। থ্যাংকস ফর ওয়াচিং।